আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমরা বাড়িতে কিভাবে সাবান তৈরি করেছি, সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো মাত্র একদিনে কিন্তু তোমাদের ট্যান দূর হয়ে যাবে। অনেক দিনের যদি পুরনো ট্যান থেকে থাকে সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে, মাত্র একদিনেই কিন্তু দূর হয়ে যাবে। সেটি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমরা বাড়িতে কিভাবে সাবান তৈরি করেছি। আমরা ঘরোয়া পদ্ধতিতে কিন্তু সাবানটি তৈরি করব, আর এটা কিন্তু কেমিক্যাল ছাড়াই কিন্তু আজকে আমরা তৈরি করে দেখাবো। যার থেকে নিশ্চয়ই তোমরা নামি দামি সাবান ব্যবহার করেছো, আদৌ কি ফলাফল পেয়েছো? রেজাল্ট কিন্তু একদমই পাওনি। তাহলে চলো, আমি যে সাবানটি তৈরি করে তোমাদের সঙ্গে দেখাবো সেটা কিন্তু 100% গ্যারান্টি নিয়ে বলছি, তোমাদের কিন্তু মাত্র একদিনে কিন্তু ট্যান কিন্তু দূর হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমি এটা ব্যবহার করে কিন্তু ফলাফল পেয়েছি, তারপর কিন্তু আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করছি। তাহলে চলো, আমি বাড়িতে কিভাবে সাবান তৈরি করছি সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি। কিন্তু মুখে হাতে প্রচুর ট্যান ছিল, ঘাড়ে আমার প্রচুর ট্যান ছিল। কিন্তু বন্ধুরা, আমি নামি দামি অনেক কিছু ব্যবহার করে দেখেছি, কিন্তু কোনো রকম কিন্তু ফলাফল পাইনি। কিন্তু আমি বাড়িতে যবে থেকে এই ট্যান রিমুভ করা সাবানটি আমি বাড়িতে তৈরি করেছি, তখন থেকেই কিন্তু আমার হাতের ট্যান কিন্তু দূর হয়ে গেছে। আর আমি এটা রেজাল্ট পেয়েছি, তারপর কিন্তু আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করেছি। তো আমি বাড়িতে কিভাবে সাবান তৈরি করছি, তাহলে চলো ভিডিওটা কিন্তু শুরু করা যাক। খুবই সিম্পল পদ্ধতিতে আজকে আমি করব, যে পারে না করতে সেও কিন্তু পারবে, কারণ এতটাই সোজা। সর্বপ্রথম যে জিনিসটা আমার লাগবে সেটা কিন্তু আমাদের হাতের কাছে কিন্তু সকলেরই আছে, আর যেটা কি না আমাদের রান্নার কাজে কিন্তু রেগুলারই কিন্তু ব্যবহার করা হয়। আর এই জিনিসটা না দিলে কিন্তু আমাদের রান্নাতে কিন্তু স্বাদ আসে না। তো এই যে আমি সর্বপ্রথম নিয়েছি আলু। একটু অবাক হচ্ছেন তো? আলু কিন্তু রান্নাতে যেরকম লাগে, রান্নায় না দিলে যেরকম স্বাদ হয় না, সেরকম কিন্তু আলুর কিন্তু প্রচুর গুণাগুণ আছে, কিন্তু আমাদের স্কিনে কিন্তু প্রচুর উপকারিতা আছে। আলুর যেমন ফেস প্যাক হয়, সেরকম কিন্তু আলু দিয়ে কিন্তু সাবানও তৈরি হয়। তো না, আমি এখানে আলুটা নেব না, আলুর রসটা আমার লাগবে। তো আমি এখানে এই যে একটা বড় দেখে মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুটাকে কিন্তু পরিষ্কার করে আমি ধুয়ে এই যে গ্রেটার দিয়ে ভালো করে কিন্তু গ্রেট করে নিয়েছি। আর এই যে হাত দিয়ে ভালো করে চিপে নিয়েছি, রসটাকে কিন্তু আমি বার করে নিয়েছি। আমার লাগবে আলুর রস। তো আমি আলুর রসটাকে কিন্তু আমি ভালো করে বার করে নিয়েছি। দেখো, আমার আলুর রসটা কিন্তু রেডি হয়ে গেছে। আর আলুর রসে প্রচুর গুণাগুণ আছে। আলুর রস কিন্তু আমাদের মেচেদা দাগ দূর করতে কিন্তু সাহায্য করে, আর আমাদের মুখ যাদের অতিরিক্ত ট্যান পড়ে গেছে সেটাও কিন্তু দূর করতে সাহায্য করবে। প্রচুর গুণাগুণ আছে। আর আমি এখানে ভিটামিন ই ক্যাপসুল নিয়েছি। ভিটামিন ই ক্যাপসুল কিন্তু আমাদের ত্বক কিন্তু উজ্জ্বল করবে, সুন্দর করে তুলবে। আমাদের ভিটামিন ই ক্যাপসুল প্রচুর গুণাগুণ আছে, ত্বক ফর্সা করবে। আমি এর মধ্যে একটা ভিটামিন ই ক্যাপসুল আর আমি একটু অ্যালোভেরা জেল নেবো, 1 চামচ মতন অ্যালোভেরা জেল নেব। অ্যালোভেরা জেল ত্বকের জেল্লা বাড়াতে কিন্তু সাহায্য করে, ট্যান রিমুভ করবে, প্রচুর গুণাগুণ আছে। তো আমি এখানে অ্যালোভেরা জেল নিয়েছি। আমি এর মধ্যে অ্যাড করব গ্লিসারিন। আর গ্লিসারিনের উপকারিতা তো তোমরা সকলেই জানো, কিন্তু টান টান করবে, ফর্সা করবে, উজ্জ্বল করবে, প্রচুর গুণাগুণ আছে, বললে কম হয়ে যাবে। আর এখানে আমি যে কটা জিনিস দিয়েছি, সব কটা জিনিস কিন্তু আমাদের স্কিনের জন্য উপকারিতা আছে। তো সব কটা জিনিস আমি খুব ভালোভাবে আলুর রসের সাথে মিশিয়ে নেব। আর এই যে আমি একটা সোপ পেস্ট নিয়েছি, এটাকে কিন্তু আমি ভালো করে কিন্তু একটি চাকুর সাহায্যে কিন্তু ছোটো ছোটো করে কিন্তু আমি পিস করে নিচ্ছি। এই হচ্ছে আমাদের মেইন জিনিস, যেটা দিয়ে আমি সাবানটা তৈরি করব। আর এখানে আমি যে কটা জিনিস আমি এর মধ্যে অ্যাড করব, সে কটা কিন্তু প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের স্কিনের জন্য প্রচুর উপকারিতা আছে। এর মধ্যে কিন্তু কোনো রকম কেমিক্যাল কিন্তু আমি মেশাইনি। মানে কি বলবো, একদম ন্যাচারাল সাবান, যেটা তোমরা ঘরেতেই যে কেউ তৈরি করতে পারবে। আর এটা কিন্তু তোমরা মুখে, ঘাড়ে, হাতে, পায়ে জায়গায় কিন্তু তোমরা এটা ইউজ করতে পারবে। আর এটা মাখার পর কিন্তু তোমরা রেজাল্ট কিন্তু নিজেরাই বুঝতে পারবে যে তোমাদের স্কিনটা কতটা গ্লো করছে, কতটা ট্যান দূর হয়েছে। তো দেখো, সোপ বেসটাকে আমি ছোটো ছোটো করে কিন্তু কেটে নিয়েছি। আর এটাকে কিন্তু আমি ডাইরেক্ট গলাবো না, ডাইরেক্ট কিন্তু করব না। তো আমি এই যে একটি কড়াইয়ের মধ্যে জলটাকে ভালো করে গরম করে নিয়েছি, আর একটি বাটি দিয়ে এটাকে আমি গলিয়ে নেব, ডাইরেক্ট কোনো কিছু করব না। তো এই যে আমি বাটিটাকে এর মধ্যে বসিয়ে নিয়েছি, জলের ভাপেতেই কিন্তু গ্যাসটাকে অন করে নিয়েছি। আর কিন্তু সোপ বেসটাকে আমি ভালো করে কিন্তু গলিয়ে নেব। আর এই যে আলুর রসের মধ্যে আমি যতগুলো উপাদান দিয়েছি, সব কটা কিন্তু খুব ভালোভাবে মিশে গেছে, প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে কিন্তু মিশে গেছে। আর এইদিকে কিন্তু সোপ বেসটাও কিন্তু গলে গেছে। সোপ বেসটাকে কিন্তু তোমরা ডাইরেক্ট গলাবে না, এরকমভাবে কিন্তু তোমরা সোপ বেসটাকে গলিয়ে নেবে। তো খুব ভালো করে গলাতে হবে, যাতে কোনো রকম দলা না থাকে, লিকুইডের মতন করে গলিয়ে নিতে হবে। এবার আমি আলুর রসটা, এর মধ্যে যতগুলো জিনিস দিয়েছি, খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি সোপ বেসটার মধ্যে এটাকে কিন্তু মিশিয়ে নেব।
তো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকম দলা কিংবা দানা না থাকে, মানে খুব ভালোভাবে গলাতে হবে। তো দেখো আমি একটি চামচের সাহায্যে খুব ভালোভাবে কিন্তু একে অপরের সঙ্গে মিশিয়ে নিয়েছি। আর এতটা ভালো সাবান বাড়িতে না করলে তোমরা বুঝতে পারবে না। আমি তো এটা রেগুলারই ইউজ করব, মুখে, ঘাড়ে, হাতে, পায়ে সব জায়গায় আমি এটা ইউজ করব। আর এটা ব্যবহার করার পরে কিন্তু আমি রেজাল্ট যেহেতু পেয়েছি তারপর তোমাদের সঙ্গে শেয়ার করেছি। খুব ভালো একটি সাবান, মানে কি বলবো, এর মধ্যে তো কোনো রকম ক্ষার নেই, একদম ন্যাচারাল যেটাকে বলে। তোমাদের মুখের কিংবা ঘাড়ের যে ট্যানটা পড়ে সেটা কিন্তু নিমেষেই কিন্তু দূর হয়ে যাবে, 100% গ্যারান্টি দিয়ে বলছি। এবার সোপ বেসটাকে আমি ভালো করে নামিয়ে নেব, মানে গলাটাকে। এবার আমি যে সাবানের যে ইয়েটা আছে ওর মধ্যে কিন্তু আমি দিয়ে দেব। আমি এই যে সাবানের মধ্যে দিয়ে দিয়েছি, সাবানের খামটার মধ্যে, যেটার মধ্যে আমরা সাবান তৈরি করি। এই যে এবার এটা কিন্তু তোমরা ফ্রিজেও রাখতে পারো, নর্মালও রাখতে পারো। তোমাদের বাড়িতে যদি ফ্রিজ না থাকে তোমরা কোনো সমস্যা নেই, এমনি নর্মালভাবে রাখলে দেখবি জমে যাবে। ফ্রিজেও রাখতে পারো, ফ্রিজে রাখলে একটু তাড়াতাড়ি হবে। এবার এই যে আমি কিছুক্ষণ রেখে দিয়েছি, তারপর আমি হাত দিয়ে দেখলাম যে সাবানটা একদম শক্ত হয়ে গেছে, খুবই শক্ত হয়ে গেছে। আর এই যে আমি খুলে নিচ্ছি, দেখুন কত সুন্দর গ্লিসারিনের মতন সাবান হয়ে গেছে। আর যেহেতু আমি এখানে এটা আলু দিয়ে অ্যাকচুয়ালি করেছি, তার জন্য আলুর মতনই কিন্তু কালার হয়েছে, আলুর রসের যে কালারটা সেম কালারটাই কিন্তু হয়েছে। আর এতটা উপকারী বন্ধুরা, আমি তো এটা রাতে ইউজ করব, প্রত্যেক দিন রাতে আমি মুখটাকে ভালো করে ক্লিন করব এই সাবানটা দিয়ে, যেহেতু একদম ন্যাচারাল সাবান এটা। বন্ধুরা আমার তো তৈরি হয়ে গেছে বাড়িতে সাবান তৈরি। আমি এটা ব্যবহার করে কিন্তু রেজাল্ট 100% পেয়েছি। মাত্র একদিন ব্যবহার করার পরে কিন্তু আমার মুখের ট্যান, ঘাড়ের ট্যান, হাতের ট্যান কিন্তু দূর হয়ে গেছে। তো তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই এটাকে বানিয়ে অবশ্যই কিন্তু ট্রাই করে দেখো, তোমাদের কিন্তু একদিনেই কিন্তু ট্যান কিন্তু রিমুভ হয়ে যাবে। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, সাবানের ভিডিওটা, তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই কিন্তু একবার ট্রাই করে জানাবে যে তোমাদের কেমন লেগেছে।